হ্যালো সবাইকে, তোমরা দেখেছো সকালবেলা মাছ নিয়ে এসেছিলাম, সেই মাছটা আজকে রান্না বানাবো। আজকে থেকে ভাবছি আমি একটু রান্নার ভিডিও দেবো। দেখো আজকে আমি মাছটাকে কী দিয়ে রান্না করেছি তোমরা দেখো। এদিকে দেখো মাছটাকে ভেজে নিয়েছিলাম, তারপরে দিয়ে দিলাম আলুটাকে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম এদিকে পাঁচফোড়ন। আমি আমার মতন স্টাইল করে রান্না করি, ঠিক আছে, এই রান্নাটা আমার ভালো লাগে খেতে। তারপরে এদিকে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, তারপরে একটু পরে দিয়ে দেবো আদা বাটা। আর আদা বাটার পেঁয়াজটাকে ভালো করে ভাজতে পারছে, তারপরে এদিকে দিয়ে দেবো হলুদ, লঙ্কা, জিরের গুঁড়ো, তারপরে একটু ধনের গুঁড়ো, সব কিছু জল একসঙ্গে মিশিয়ে নিয়ে এটা ঢেলে দিলাম। তারপরে তাকে ভালো করে আলুটাকে একটু কষিয়ে নিতে হবে, যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত আর আলুটা কষাতে হবে। তারপরে এদিকে দেখো আমি সরষে বাটা আর কাজু পোস্ত আর শুকনো লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম, সেই বাটাটা দিয়ে দিলাম আর তোমাদেরকে বাটাটা দেখিয়ে দিলাম। আর এদিকে দেখো মশলাটা থেকে তেল ছেড়ে গেছে, কত সুন্দর দেখতে লাগছে। তারপরে আমি দিয়ে দিলাম জল, এদিকে জলটা ঢেলে দিলাম, তারপরে জল ফুটে গেলে তারপর দিয়ে দেবো মাছ। আর এদিকে দেখো মাছ দেবার আগে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তারপরে মাছগুলোকে ছেড়ে দিলাম, তাড়াতাড়ি করে মাছগুলোকে দিয়ে দিলাম। যাই হোক, সরি গাইস, আমার একটু কাজের ফোন চলে এসেছিলো। তোমরা তো জানো আমি লোন ডিপার্টমেন্টে চাকরি করতে, তাই জন্য আমার লোনের কল আসতেই থাকে। আর এদিকে দেখো মাছটাকে ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি, হালকা নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতন। আর এদিকে মাছটা পুরো ফুটে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। তারপরে দেখো কত সুন্দর লাগছে, পুরো নামিয়ে নিয়েছি। আর আমার তো দেখে বিশাল লোভনীয় লাগছে। তোমাদের কীরকম লাগলো সব কমেন্টে জানিও। ওরা কী কী রান্না দেখতে যাও অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।